আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে টেকনিকটি আমি দেখাবো সেটা প্রত্যেক ঘরেই প্রয়োজন। আর এই গরমে বন্ধুরা প্রত্যেকটা জিনিসই নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজে অনেক সময় সব কিছু ধরে না, ফ্রিজে রাখা হয় না, বা অনেকের ফ্রিজ নেই, সেক্ষেত্রে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এবার সেটা যে কী জিনিস সেটাই এখন বলছি। আমরা যে বাজার থেকে আদা নিয়ে আসি বন্ধুরা, সেই আদা আমরা বাইরে যদি রাখি, ফ্রিজের বাইরে, তাহলে সেই আদাগুলো শুকিয়ে যায়। আর বাজার থেকে অনেকেই আছে অনেকটা পরিমাণ আদা নিয়ে আসা হয়, অনেকের বাজার দূর আছে বা অনেকের সময় পান না, সেই কারণে বেশি করে আদা নিয়ে আসেন। আর দেখুন, এই রকম আদা বাজার থেকে নিয়ে আসলে তখন তো একদম সতেজ থাকে, কিন্তু দু একদিন হয়ে গেলে পরেই ফ্রিজের বাইরে রাখলে শুকিয়ে যায়। আর ফ্রিজে অনেক দিন ধরে রেখে দিলে থেকে থেকে মানে এর ভিতরে একটা জল জমে জমে সেই জল জলে হয়ে যায় আর আদাগুলো পচে যায়। আর এই আদাগুলো যাতে ভালো রাখা যায় বন্ধুরা, সেই টেকনিকটাই দেখাবো। প্রথমে একটা মাটির পাত্র নিয়েছি, আর এই মাটির পাত্র ছাড়াও যে কোনো পাত্র নেওয়া যাবে। এবার কিছুটা পরিমাণে আমি আসলে অনেকটা বালি একসঙ্গে নিয়ে এসেছি, যেহেতু ক্যামেরা এক হাতে ধরা আর এক হাতে করাটা খুব অসম্ভব ব্যাপার, তাই বালিটা নিয়ে এসে তোমাদের বোঝানো দরকার। তোমরা বুঝতে পারলেই মানে আমার ভিডিও করা সার্থক। এবার যাই হোক বন্ধুরা, এবার এইভাবে একটা গর্ত করে নিতে হবে। আর যা আমি গর্ত করে দেখাচ্ছি বিষয়টা, মানে প্রথমে কিছুটা বালি দিয়ে তারপরে আদা রেখে তারপরে সেই আদাটাকে বালি দিয়ে ঢেকে দিতে হবে। এবার আমি গর্ত করে নিচ্ছি, নেওয়ার পরে আদার টুকরোগুলো সব দিয়ে দেওয়ার পরে আবার বালি দিয়ে চেপে দেব। আর এইভাবে যদি বালির মধ্যে আদা রাখা হয়, সে আদা অনেক দিন ভালো থাকে, একদম সতেজ থাকে। যেভাবে আদাগুলো রাখা হলো ঠিক একই রকমভাবে থাকবে, একটুও নষ্ট হবে না, শুকিয়ে যাবে না বা পচেও যাবে না। আমার এই টেকনিকটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই আদা কিন্তু আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন, কারণ রান্নার কাজেও লাগে, চা করতে লাগে, সব সময় আদার প্রয়োজন হয়। রান্না করার সময় বা চা করার সময় যদি আমরা আদা বের করি, তখন যদি দেখি আদাগুলো নষ্ট হয়ে গেছে বা শুকিয়ে গেছে, তখন আমাদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। এমন এমন সময় আছে যে সমস্ত আদাগুলোই খারাপ, তখন কি দিয়ে করব, এই একটা ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই সমস্যার সমাধান এই টেকনিকটি। তাহলে বন্ধুরা এ পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।